ক্যামেরা চালু করছেন? হ্যাঁ। ওকে। তো দর্শক, সম্প্রতি বাংলাদেশে লঞ্চ হয়ে গেল এই কিউজে মোটরসের এসআরভি 160 সিসির বাইকটা। শুরুতে আপনাদেরকে বাইকের মিটার কনসোলটা দেখিয়ে দিব। চমৎকার একটা মিটার কিন্তু প্রোভাইড করা হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি মিটার, স্টাইলিশ, মানে ডিফারেন্ট একটি মিটার কনসোল কিন্তু ব্যবহার করা হয়েছে এই কিউজে মোটরের এসআরভি 160 এই বাইকটিতে দেখতে পাচ্ছেন। তো এই মিটার কনসোলে কি কি ফিচার আছে আমরা একটু আমজাদ ভাইয়ের কাছ থেকে জেনে নেব। আমজাদ ভাই, কি কি ফিচার আছে আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন। এখানে আপনার গিয়ার ইন্ডিকেটরটা আছে, তার নিচে আছে ক্লকটা, তার নিচে আছে কিলোমিটারটা, তার সাইডেই আছে আপনার তেলের যেই ফুয়েল ইন্ডিকেটর, তার নিচে আছে আপনার কত কিলোমিটার চললো গাড়িটা, তার নিচে আছে হলো আপনার এবিএস, তার সাথে আছে ইঞ্জিন কাট আউট, যেটা মানে সাইড স্ট্যান্ড কাট অফ ফিচার, যে ফিচারটা সেটাও আছে। তার উপরের সাইডে আছে আপনার হিটিং টেম্পারেচার, ঠিক আছে, সেই এটাও দেখতে পাবে। এই যে টেম্পারেচার হচ্ছে এইটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এই যে এবিএস, তারপরে সাইড স্ট্যান্ড কাট অফ যে ফিচারটা, টোটাল কত কিলোমিটার এটা রান করা হয়েছে দেখা যাবে, মানে যাবতীয় ইনফরমেশন কিন্তু আপনারা দর্শক এখানে পেয়ে যাবেন। এখানে কিন্তু এটার সাথে ব্লুটুথ কানেক্টিভিটি আছে, আর যদি কল আসে তখন একটা ওই যে নেভিগেশনের মতো একটা লোগো আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যে কিউজে মোটর এটা কিন্তু মিটারের মধ্যে লেখা রয়েছে। ওকে, তো দর্শক বন্ধুরা, এরপরে হচ্ছে আমরা বাইকের যে সাউন্ড সেটা আপনাদেরকে শুনিয়ে দেব। এই হচ্ছে সাউন্ড দর্শক। তো বন্ধুরা, এটা একটি ক্রুজার টাইপের বাইক। বাংলাদেশে খুব কম সংখ্যক ক্রুজার টাইপের বাইক আছে, আর এই যে বাইকটা দেখতে পাচ্ছেন অল্প দামের মধ্যে অনেক ফিচার আছে। বাইকটাতে হচ্ছে ডুয়াল চ্যানেল এবিএস, লিকুইড কুলিং সিস্টেম, মানে অনেক কিছু ফিচার নিয়ে কিন্তু মাত্র 2,40,000 টাকাতে এই বাইকটা আপনারা পেয়ে যাচ্ছেন। এই ভিডিওটি যারা দেখবেন, ভিডিওটি দেখে যাদের মনে হবে যে বাইকটি কিনবেন বা কেনার চিন্তা ভাবনা করবেন, তাদের জন্য আজকের ভিডিওটি। কারণ আজকের ভিডিওতে এই বাইকের ফুল স্পেসিফিকেশন, ইঞ্জিন দেখাবো, কি কোম্পানির ক্যালিফার দিল, এ টু জেড বাইকের খুঁটিনাটি সবকিছুই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব। সো আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা হচ্ছে এই ক্রুজার টাইপের চমৎকার বাইকটা পারচেস করতে চাচ্ছেন। ওকে বন্ধুরা, বাইকের মেইন পার্ট ইঞ্জিনের ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। বাইকে হচ্ছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার SOHC 4 ভালভের একটি পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যে ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট হচ্ছে 159.4 সিসি, ম্যাক্সিমাম পাওয়ার 17 bhp অ্যাট 9250 rpm অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক 14 নিউটন মিটার অ্যাট 7250 rpm। আর এই বাইকে স্টারিং সিস্টেম হিসেবে শুধুমাত্র সেলফ অ্যাভেলেবেল রয়েছে, কোনো কিক অপশন থাকছে না। আর ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে EFI, কুলিং সিস্টেম হচ্ছে লিকুইড কুল। আর এই বাইকের ইঞ্জিনে 6টি গিয়ার কিন্তু ব্যবহার করা হয়েছে। দর্শক বন্ধুরা, এই বাইকটি থেকে টপ স্পিড তুলতে পারবেন প্রতি ঘন্টায় 125 থেকে 130 কিলোমিটার, হয়তো কম বেশি হতে পারে, আসলে শোরুমের পক্ষ থেকে এমনটাই বলা হয়েছে। পাশাপাশি বাইকের সামনের টায়ারটা যদি একটু দেখিয়ে দিই, এই হচ্ছে বাইকের সামনের টায়ার। আর টায়ারের উপরে কিন্তু উন্নত মানের গ্রিপ রয়েছে, যার জন্য বৃষ্টির সময় যখন রাইড করবেন সহজে স্লিপ করবে না। সামনের টায়ারের সাইজ হচ্ছে 90/90, 17 ইঞ্চ রিমের সাইজ। সামনে পিছনে উভয় টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। বাইকটা হচ্ছে ডুয়াল চ্যানেল এবিএস সমন্বিত একটি বাইক। সামনে ডিস্ক উইথ এবিএস রয়েছে, পিছনেও ডিস্ক উইথ এবিএস রয়েছে। সামনের ডিস্কের সাইজ হচ্ছে 280 মিলিমিটার, হিউজ সাইজের একটি ডিস্ক কিন্তু ব্যবহার করা হয়েছে। আর এই বাইকটিতে সামনে 2 পিস্টন ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে, আর এটা হচ্ছে কিউজে মোটরের নিজস্ব ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে, যার জন্য ব্রেকিং পারফরমেন্সটা অনেক ভালো পেয়ে যাবেন। তো বন্ধুরা, বাইকের সামনে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হলেও এটা কিন্তু বেশ মোটা সোটা একটি শক্তিশালী টেলিস্কোপিক সাসপেনশন। তো এই যে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম, এটা শেপটা কিন্তু অনেক সুন্দর, আর এটা দেখতেও অনেক সুন্দর। সম্পূর্ণ প্রজেক্টর হেডলাইট কিন্তু বাইকটাতে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি যে ইন্ডিকেটর লাইটগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে LED, এগুলো কিন্তু অনেক সুন্দর। এই যে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম বন্ধুরা, এই বাইকটাতে হচ্ছে ফুললি LED সেটআপ আপনারা পেয়ে যাচ্ছেন। এই যে ফুয়েল ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, ফুয়েল ট্যাঙ্কের উপরে কিন্তু ইঞ্জিনের বেসিক ধারণাটা এখানে আছে। এই যে ক্যাপাসিটি, মানে ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট কত, 159.4 সিসি,
পাওয়ার 17 বিএইচপি, টর্ক 14 নিউটন মিটার, স্ট্রোক 57 বোর 62.5। এই ইঞ্জিনের যে বেসিক ইনফরমেশনটা এটা কিন্তু ফুয়েল ট্যাঙ্কের উপরেই রয়েছে। এই হচ্ছে বাইকের পিছনের যে ইন্ডিকেটর লাইট দেখতে পাচ্ছেন। তো সামনে পিছনে উভয়ে কিন্তু এলইডি ইন্ডিকেটর লাইট পেয়ে যাচ্ছেন, মানে দুই রকমের আলো দিচ্ছে। হ্যাঁ, 2-in-1 না দর্শক, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার। টোটাল দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে। অরেঞ্জ কালারের এই ফুয়েল ট্যাঙ্কটা আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 14.7 লিটার, বলতে পারেন যে 15 লিটারের কাছাকাছি। প্রতি লিটার ফুলে অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন 35 থেকে 40 কিলোমিটার। ফুয়েল ট্যাঙ্কের ইমিডিয়েট নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিউজে মোটর, এটা হচ্ছে স্টিকার গ্রাফিক্স আকারে আছে, যেটা কিনা দেখতে অনেক সুন্দর লাগতেছে। পাশাপাশি বাইকের চাবিটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে এই হচ্ছে বাইকের চাবি। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন টায়ারের উপরে যে হাগারগুলো, এটা কিন্তু মেটাল। পাশাপাশি এখানে যে এক্সস্ট রয়েছে, এক্সস্ট এগুলো হচ্ছে মেটালের। আর এই হচ্ছে এক্সস্ট, আপনারা দেখতে পাচ্ছেন সিম্পলের মধ্যে চমৎকার একটি এক্সস্ট কিন্তু ব্যবহার করা হয়েছে। আর সাউন্ড কীরকম সেটা তো আপনাদেরকে শুরুতেই শুনিয়ে দিয়েছি। আর বাইকের পিছনে সাসপেনশন হিসেবে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টেবল হাইড্রোলিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যার জন্য উঁচু নিচু রাস্তাতে কিন্তু কমফোর্টলি রাইড করতে পারবেন। আর বাইকের পিছনে যে ডিস্ক ব্রেক রয়েছে এটার সাইজ হচ্ছে 240 মিলিমিটার। সাধারণত বাইকগুলোতে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক থাকে, তো এই বাইকটাতে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে উইথ এবিএস। পিছনেও কিন্তু কিউজে মোটরসের নিজস্ব ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সামনে পিছনে উভয়ই ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার পেয়ে যাচ্ছেন, যার জন্য ব্রেকিং পারফরমেন্সটা অনেক ভালো পেয়ে যাবেন। আর বাইকের পিছনে যে টায়ার দেখতে পাচ্ছেন অনেক বড় সড়ো মোটা সোটা একটি টায়ার ব্যবহার করা হয়েছে। আর টায়ারে কিন্তু চমৎকার গ্রিপ রয়েছে, যার জন্য খুবই ইজিলি কর্নারিং করতে পারবেন, সহজে কিন্তু স্লিপ করবে না। আর পিছনের টায়ারের সাইজ হচ্ছে 140/90। ওয়াও, অনেক মোটা সোটা একটি টায়ার ব্যবহার করা হয়েছে। বডির সাথে দেখতে পাচ্ছেন এক্স রাইডার SRV 160, এটা কিন্তু লেখা রয়েছে। মানে আপনাদেরকে বাইকের খুঁটিনাটি সকল বিষয় দেখিয়ে দিচ্ছি। আর বাইকের ব্যাক সাইডটা যদি আপনাদেরকে একটু দেখাই, এই হচ্ছে বাইকের ব্যাক সাইড। পিছনের যে শেপটা এটা কিন্তু অনেক সুন্দর একটা ফিনিশিং। তো বন্ধুরা, পাশাপাশি বাইকের যে লুকিং গ্লাস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে, এই হচ্ছে বাইকের লুকিং গ্লাস। এই যে আমার মনে হয় না বাইকটি পারচেস করার পরে আলাদা করে কোনো ধরনের লুকিং গ্লাস আপনাদেরকে ইনস্টল করতে হবে। আর বাইকটিতে অন্যান্য বাইকের মতনই পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে ব্ল্যাক কালারের, যার বাম পাশে অ্যাজ ইউজুয়াল যেরকমটা থাকে সুইচ প্যানেল, এই যে আপার ডিপার, ইন্ডিকেটর, হর্নের সুইচ। আর এটার পিছনে পাঁচ সুইচটা রয়েছে, মানে অ্যাজ ইউজুয়াল যেরকমটা থাকে। ডান পাশে হচ্ছে ইঞ্জিন অন অফের সুইচটা রয়েছে, তারপরে হেডলাইট অন অফের সুইচ, নিচে হচ্ছে সেলফের সুইচ। কিন্তু ইউএসবি চার্জার পোর্ট রয়েছে, এখানে দুটি পোর্ট কিন্তু রয়েছে, সি টাইপ রয়েছে, আবার ইউএসবি যে পোর্টটা সেটাও কিন্তু রয়েছে। আপনারা কিন্তু চাইলে এখান থেকে আপনার হাতে থাকা মোবাইলটি চার্জ দিয়ে নিতে পারবেন। অনেক সময় হয় না যে গ্রামে বেড়াতে গেলে বিদ্যুতের সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে মোবাইলটি চার্জ দিয়ে নিতে পারবেন। নিঃসন্দেহে এটি একটি ভালো ফিচার। দর্শক, যাদের উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি তারাও কিন্তু বাইকটি রাইড করতে পারবেন এবং এই বাইকের কার্ভ ওয়েট 150 কেজি। দর্শক, দুটি কালার কিন্তু অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে অরেঞ্জ কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার। এই মুহূর্তে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি আজকে যে শোরুমে চলে এসেছি এটা হচ্ছে কিউজে মোটরসের অফিসিয়াল একটা শোরুম। আর এই শোরুমটা হচ্ছে ঢাকা মিরপুর 2 নম্বর 60 ফিট রোডে অবস্থিত। আচ্ছা, আপনাদের এখানে তো মানে ছাপড়া মসজিদ ভালো লাগবে। আচ্ছা, 60 ফিটে এসে যে কোনো কারো কাছে জিজ্ঞেস করলে হবে যে পাকা মসজিদটা কোথায়। পাকা মসজিদের সামনে এসে একটু এদিক সেদিক তাকালেই কিন্তু আপনারা শোরুমটা পেয়ে যাচ্ছেন। আর এই বাইকের প্রাইস হচ্ছে 2,40,000 টাকা। এখন হয়তো অনেকেই জানতে চাইবেন যে কিস্তির সুবিধা আছে কিনা। দর্শক, ওনাদের আসলে কোনো কিস্তির সুবিধা অ্যাভেলেবেল নাই, মানে নগদ ক্যাশ টাকায় কোনো কিস্তির সুবিধা নেই। তবে আপনারা হচ্ছে ইএমআই সুবিধা নিতে পারবেন। আর এই ব্যাপারে আরও ভালো করে জানার জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। সপ্তাহে 7 দিন ওনাদের এই শোরুম খোলা থাকে। আর সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আপনারা কিন্তু ফোনে যোগাযোগ করে আসতে পারবেন এই শোরুমে। তো ওকে দর্শক, ভিডিওটি আজকের মতন এখানে শেষ করতে চাচ্ছি। ভিডিওর যদি কোনো অংশ আপনাদের কাছে খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কমেন্টস করে জানাবেন এর পরবর্তীতে কোন ভিডিও আপনারা পেতে চান। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।